সমুদ্রে থাকে অনেক বালি আর যতঙ্গরলে ঘুরতাম যাবো গুলিয়াখালী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। তো গুলিয়াখালী কেন যাবে কিভাবে যাবে সবকিছু দেখা দিব এই ভিডিওতে। তো আর দেরি না করে ভিডিও শুরু করি। আমরা আঙ্গ যাত্রা শুরু করছি আঙ্গ কলেজের সামনে তো আর কি সকাল সকাল কলেজে বের হরে ইয়ার মই ফেলাই বাস একখান লয়ে ডাইরেক্ট চলে গেলাম সীতাকুণ্ড বাজারের দিকে। তারপরে সীতাকুণ্ড বাস তো না আমি সিন্ধি একখান লয়ে বক্কা চক্কর করে চলে যেতাম লাগলাম গুলিয়াখালী বিচের দিকে। তো আর কি আমরা বেগুনে মিলে চলে এলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে, কিন্তু আয় সাইজে বিচির তখন হানি নাই। তো আমরা কিছু বই নাস্তা রাস্তা করে নিলাম ইয়ার হরে সবাই মিলে চিন্তা করলাম যে আগে নাস্তা রাস্তা করেই কিছুক্ষণ ঘুরি গাড়ি ইয়ার হরে যায় সমুদ্রে নামো। তারপরে আর কি নাস্তা রাস্তা করবে হরে আমরা সমুদ্রের দিকে যাইলাম, কিন্তু এখনো ঢেউ নাই হানিও নাই। এর হরে আস্তে আস্তে হানির দিকে নামি গোসল করা শুরু করে দিলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম আছে, সমুদ্রের জিনুক তারপরে বক্কা চক্কর হাতর টাতর দিয়ে কেন কেন বানাইছে, কিন্তু খুবই সুন্দর আছে। তন্ডা চাইলে তঙ্গনি বিললে এখান তুললে যেতে আরো। সমুদ্রে যেহেতু হানিকমে কারণে উড়ি গেছিলাম, উড়ি এর হরে একটু দোল টোল খাই চিন্তা করলাম যে হরে দিয়ে আবার নামো। দুপুরে একটার দিকে জোয়ার আইবার লগে লগে হানি কিন্তু অনেক বাড়ি গেছে, এখন বড্ডা বড্ডা ঢেউ গেলো মারে। তো তখন করে চিন্তা করলাম জন বিচে যায় আবার সুন্দর করে দেখাই দিই ভিউটা। তোমরা শুধু দেখতেছো মাশাআল্লাহ কি সুন্দর ভিউ এখানে। সমুদ্রে আসলে আইলে মন ভালো হয়ে যায়, সমুদ্রের ঢেউয়ের যে গর্জন আর এই এই ধরনের ভিউ দেখলে আসলে মন প্রশান্তিতে ভরে উঠে। তো আর কি বেশি করলে বলে সমস্যা হবো, জট্ট রুড়ি দিলে ওরা সেবা করবো কেন, অন্ত বহুলাম আমিও নেই। কারণ রুড়ি ফারের দিকে চলে গেলাম গই, অন্ত দুপুরে গেছে কিছু খাইতে হবে। কারণ আর বন্ধু সাকিবের ওয়েটার বানা দিয়ে আমরা বাটাত খাবার প্রস্তুতি লই নিলাম। হাতে আল্লাহর রহমতে একদম জেনুইন ওয়েটার মতো আঙ্গুলা খানা টানা ব্যাগেন লই আইছে। তো আর কি অন বাইটে খাইয়া লাইয়ের ব্যাগের আগায় নিজের হাতে লইয়ের, কারণ নিজে বাঁচলে বাপের না। তো আর কি আজ ভিডিও পর্যন্তই। বাংলাতে নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার। ভিডিওটি করে দাও লাইক কমেন্ট শেয়ার।